হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, ঘুম থেকে কিন্তু 5:30 নাগাদ, ঘুম থেকে 5টায় উঠেছি বেসিক্যালি। উঠে দেখো সব কাজবাজ করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার কিন্তু নেলস এক্সটেনশন করেছিলাম, সেটা বুড়ো আঙুলেরটা উঠে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, মানে কাজবাজ করছে না তখনই ঘুম থেকে উঠে সব দিন চা করা, ফ্রেশ হওয়া, রেডি হওয়া সব হয়ে গেছে। একবারেই আমি আজকে বেরিয়ে যাব। মা আমি মামা আর দিদুন মিলে নিয়ে এখান থেকে কলকাতা যাবো। দেখো ঘুম থেকে উঠে দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে দেখো আমি কিন্তু টোটোে উঠে পড়েছি। টোটো কিন্তু বুক করা ছিল এবং বলা ছিল যে এই সকালবেলা এই টাইমে চলে আসবে, এই সময় আমরা যাবো। এদিকে দেখো মা আর আমি টোটোে উঠে বসে পড়লাম। মামা দেখো এই কুকুরটা এত মিষ্টি, আমাদের এই বাড়িটা নাকি পাহারা দেয়, আর এত চটকেছে কদিন যে কী বলবো। দেখো দিদুন আর মামাও চলে এলো, নিয়ে টোটো দেখো ততদিন বেরিয়ে গেলাম। আর এইদিকে দেখো সকালবেলা রাস্তাটা কি ফাঁকা, মানে যারা যারা আড়তে যাবে, যারা যারা কাজে যাবে তারাই সারা উঠেছে, বাকি কেউ তো ওঠেনি। এবার খুবই মানে ঠান্ডা একটা ওয়েদার, ভালো লাগছিলো। সারাটা রাত তো কারেন্ট অফ, বৃষ্টি এইসবই হয়েছে। তারপরে তো মানে সারাটা রাত ঠিকমতো ঘুমাতেও পারিনি, কারণ সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছিলাম। তো রাতে ঘুমাতে আমার 1-1:30 বেশি বেজে গেছে। তারপর সকাল সকাল উঠে গেছি। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু পুরুষ তৈরি এসেও গেলাম। আর মামা কিন্তু টিকিট কেটে নিয়ে চলে এলো। আর এই দেখো কাটোয়া যাওয়া লাইনে আমার গাড়িও চলে এসেছে। আর দেখো আমাকে দেখো আমি এখন বসে বসে কিছুক্ষণ একটু ভ্যাংতারা করি, দিয়ে 6:13 নাগাদ আমরা ট্রেনে উঠবো। আর ট্রেনে যা ভিড় আজকে, বাবা, মানে এত ঠেলাঠেলি হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। কিন্তু আমার এই হাতে বুড়ো আঙুল দেখে খুব কষ্ট হচ্ছে গো, কারণ হচ্ছে আমার নোখটা এত স্বাদের নোখ, 10 দিন মাত্র টিকলো, 10 দিনের মধ্যে কেটে ভেঙে গেল। এটা কি ঠিক বলো? এত টাকা দিয়ে করেছে, মানুষের 1 মাস তো যাবে, 10 দিনের মধ্যে একটা নোখ উঠে গেল। তো কী করবো বলো, তো কিছু তো করার নেই, যেটা বাকি সেটাই হবে। দেখো কথা বলতে বলতে ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনে প্রথমে 8 নম্বর বগিতে উঠেছিলাম, কিন্তু এত ভিড় দেখে 7 নম্বর বগিতে গিয়ে বসে পড়লাম। এই দিকে দেখো কিন্তু ট্রেনের একদম মানে বসার জায়গা পাইনি। সকালবেলায় মনে হচ্ছে সবাই উঠে বসে পড়েছে, তো বসার জায়গা পাইনি। তো মা একটু বসতে জায়গা পেয়েছে, মামা সবাই আমরা দাঁড়িয়েছিলাম। এই দিকে দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছে। আবার মানে আমি কিন্তু গেটের কাছে দাঁড়িয়েছিলাম মিনিমাম নবদ্বীপ পেরোনোর পর অবধি। সমুদ্রগড়ও পেরিয়ে গেছে, তারপরেও দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম হালকা হালকা ভিড় হচ্ছে, তখন ভেতরের দিকে চলে গেলাম মায়ের কাছে, মা যেখানে বসেছিল। আর এই দিকে দেখো প্রথমেই তো বাবুজিকে খেয়ে নিচ্ছে, মানে আমার খুব খিদে পেয়ে গেছিলো। আমি তো ট্রেনের ওঠার আগেই দুটো বাবুজিকে দুটো বিস্কুট কিনে নিয়েছিলাম। আর এই দিকে দেখো গঙ্গাটা কি সুন্দর দেখতে লাগছে, চারিদিকে ধান ক্ষেত আর একটু বাড়ি, আর একটুখানি দেখো মানে কীরকম ভালো লাগছে দেখতে। দেখার পর কথা বলতে বলতে দেখো আমি কিন্তু হাওড়ায় নেমেও গেছি। নেমে উঠে গেলাম বাসে, আর এসি বাসে উঠেছি প্রথমবার। আমি বিশ্বাস করো, যেটা সত্যি সেটা তোমাদেরকে আমি অবভিয়াসলি শেয়ার করবো। আমি এসি বাসে এরকমভাবে কোনোদিনই আমি চাপিনি, ঠিক আছে। সাধারণ মেয়ে তো কী করবো বলো। তার কলকাতায় আমি কখনোই আসিনি, মানে প্রপার কলকাতায় আসিনি, এবারে প্রথমবার প্রপার কলকাতায় এলাম। তো ঘুরতেও তো খুব ভালো লাগছিলো, সারাক্ষণ ট্যাক্সি ট্রাম, মানে এত সুন্দর লাগছিলো দেখতে। তো খুব ভালো লাগছিলো দেখতে পেলে। আমরা কিন্তু মানে বাসে উঠে পড়েছি, বাস কিন্তু ছেড়েও দিয়েছে। এই দিকে দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে না, ব্রিজ দিয়ে যাচ্ছে তো এইদিকে দেখো গঙ্গাটাও দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিলো, সেটাই তোমাদের সাথে একটুখানি অল্প ঝলকা হিসেবে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ এইখানে তো গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছিলো, তোমাদের কেমন লাগছিলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও কিন্তু এই ভিডিওটাতে। আর এই দিকে দেখো প্রচুর 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 লোক। আর আমরা ওখানে পৌঁছেছিলাম 8:30 নাগাদ। এখানে ট্রেন ছিল 6:13, 8:30 নাগাদ ওখানে পৌঁছেছি। তারপরে ওখান থেকে পিজি যেতে হবে, পিজি হসপিটালে, কারণ মামাকে ডাক্তার দেখাতে হবে ওই কারণে। আর এইদিকে দেখো এত সুন্দর লাগছে ওপর দিয়ে ব্রিজটা, তো খুব সুন্দর লাগছিলো আমার। আর এইদিকে দক্ষিণেশ্বর না ওইদিকে কে জানে, আমি তো ভালোভাবে দেখছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যায়নি, কেন দেখতে পাইনি। আর এইদিকে দেখো বাস, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকটা। আমার এত খুব পছন্দ হয়েছে, গান শুনতে শুনতে এই রাস্তাঘাট দেখতে আমার খুব ভালো লাগে জানো তো। আর চলো কথা বলতে বলতে বাস থেকেও নেমে গেলাম। দেখো মা আর আমি হেঁটে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। তো এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো মামারা এখনও পেছনে। এবার দেখো পিজি হসপিটালে ঢুকে গেছে। আর এইদিকে দেখো প্রথমে দেখলাম যে এতগুলো পায়রাকে কি সুন্দর বাচ্চা ছেলেটা খাওয়াচ্ছে। আর পায়রাগুলো দেখো ঠিক এক ঝাঁক হয়ে এসে কিন্তু খাচ্ছে। আর এদিকে দুটো ছাগলও বাঁধা ছিল এইদিকে। তো চলো মাকে বললাম মা চলো, হয়ে গেছে। তো ওইদিকে দেখানো হয়ে গেছে, নিয়ে মায়ের ফোনটা আমার হাতেই ছিল। যাই হোক এখন দেখো চলে এসে একটু বসে পড়েছি। আমার মামা গেছে হচ্ছে টিকিট ডাক্তারের লাইন দিয়েছে, আবার দিদুন একটা লাইন দিয়েছে, সবাই একটা একটা করে লাইন দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো এইদিকে চলে বসে বললাম একটুখানি 7 আপ খাওয়ার পর দেখি সব কাজ হয়ে গেল। আমাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নেওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে গেলাম। আর এই যে দেখো বেরিয়ে গেছি। আর এই থেকে দেখো কি সুন্দর সিংহের মূর্তি। তো দেখার পর এবার কিন্তু মাকে বললাম মা বাসটা কোথা থেকে উঠবে, মা বলে ওদিকে চ। নিয়ে বাসে উঠে পড়েছি, দেখতেই পেলে
বাড়িতে যেতেই হবে বলো। আমরা পুরো হাওড়া থেকে দিদুন মামা কাটোয়া লাইন চলে যাবে, আমরা দুজন বর্ধমান চলে আসবো। আমরা তো একবার বাড়ি যাবো, তোমাদের প্রথমে ভিডিওতেই বললাম। এই দিকে দেখো আমরা গঙ্গা থেকে বেরোচ্ছি, তো এই দিকে দেখতেই পাচ্ছি। আমি তো মানে ঘুমিয়ে গেছিলাম জানো তো, ঘুমিয়ে একদম মাথা ফাতা মানে 4-5 বার ঠোকাও খেয়ে গেছি, এমন অবস্থা হয়ে গেছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, তো তোমরা যেটুকু ভিডিও করেছি সেটুকুই দেখো। এই দিকে দেখো মা কিন্তু হাওড়ার স্টেশনে এসে মা কিন্তু টিকিট কেটে নিল। টিকিট কাটার পরে একটুখানি আমি চিকেন রোল খেয়ে নিলাম, যেটা একদম ছিল একদম বিচ্ছিরি। আমাকে যদি 100-এর মধ্যে বলতে পারলে এটা মার্কস দেয়, আমি বলবো 0 না 1, ঠিক আছে। তো একদম ভালো লাগেনি। খাওয়ার পর দেখো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছিলাম, আর আমি একটুখানি চকলেট ডোনার কিনেছিলাম, কারণ চকলেট ডোনার খেতে আমার খুব ভালো লাগে। তো খাওয়ার পর দেখো আমরা কিন্তু বর্ধমানে নেমে পড়েছি, আর বর্ধমানে নেমে একদম টোটোয় উঠেও পড়েছি, কারণ আমার স্টেশনে এত ভিড় ছিল যে আমি কোনো ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ আমি ফ্রেশও হয়ে নিয়েছি, জাস্ট চেঞ্জ করা হয়নি। তো 4:30 বাজে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখা। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে।